আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন 𝐃𝐎𝐍'𝐓 এর ভিডিও, সকলকে জানাচ্ছি 𝐃𝐎𝐍'𝐓 স্বাগত ও শুভেচ্ছা। সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ, সাথে আছি আমি মোহাম্মদ হাসান। সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিত্য নতুন বা কোয়ালিটি মানের কাজ নিয়ে আসার জন্য, আপনাদের উপকার করার জন্য, আপনাদের হেল্প করার জন্য। বন্ধুরা, কাজের প্রচুর ব্যস্ততা, আসলে কাজের প্রচুর ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন, যারা আমার 𝐃𝐎𝐍'𝐓 সদস্য আছেন, তারা আমার নিজের একান্তই আত্মীয় স্বজনের মতো, আমার নিজের মানুষ মনে করি। আমি সব সময় সব ধরনের কোয়ালিটিফুল কাজগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কোনো রকম কাজ আমি হিডেন করার চেষ্টা করি না, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে যে কাজটা দিয়ে আমি ওইটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমার একটি ফোন আছে, এটা হচ্ছে Xiaomi Redmi Note 7 Pro। তো Note 7 Pro এটা আমাদের ফার্স্ট লোগোতে আছে। এই যে আমরা যখন ফোনটা চালু করি, তো চালু করার পরে আমাদের ফোনটা ফার্স্ট লোগোতেই থাকে। এই কাজটা আমার এক পাশের দোকান থেকে আসা হয়েছে এবং কি সফটওয়্যার দিয়ে ফ্ল্যাশ করে ট্রাই করা হয়েছে। বন্ধুরা, আমাদের কাছে লোগো হ্যাং মানি ইএমএমসি সমস্যা, লোগো হ্যাং মানি সফটওয়্যার সমস্যা। লোগো হ্যাং মানি আমরা ফার্স্ট টাইম সফটওয়্যার করি, সফট না হলে ইএমএমসি করি। ইএমএমসি যখন আমরা বক্সে লাগাই, চেক দিই, চেক দেওয়ার পরে দেখতেছি আমাদের ইএমএমসিটা ঠিক আছে। ঠিক থাকার পরও আমরা মনে করি ইএমএমসি সমস্যা, পার্টিশন করে ফেলি। এই যে Note 7 Pro ফোনটা আছে ফার্স্ট লোগো, এটা আসলে ইএমএমসিও না, সফটওয়্যারও না, হার্ডওয়্যার থেকে একটা সমস্যা। বেশ কয়েকটা ফোন আমি কাজ করেছি, তো আজকে সেই কাজটা সিম্পলি একটা কাজ, ছোট একটা কাজ, বড় একটা কাজকে ছোট করে আমি দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আশা করি কাজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন এসেছেন। আর যারা আমার পুরনো সদস্য, অবশ্যই আপনি একটা কমেন্ট করে সুন্দর একটা মন্তব্য জানাবেন, আমাদের ভুল ত্রুটিগুলি আপনার কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আশা করি কাজটি ভালো লাগবে। তো আসুন আমরা কাজে চলে যাই। তো কাজটি ভালো লাগলে আবারও বলি, সুন্দর একটি মন্তব্য অবশ্যই আশা করি। চলুন শুরু। তো প্রিয় বন্ধুগণ, আমাদের হাতে যখন Note 7 Pro, Note 7 এর মধ্যে আমরা জানি কয়েকটা মডেলে আছে, Note 7, Note 7s, Note 7 Pro এরকম ফার্স্ট লোগোতে আসবে। যেমন ফোনটা চালু করলে এরকম ফার্স্ট লোগো এসে স্টে করে দাঁড়িয়ে থাকে। তো ফার্স্ট টাইম আমাদের উচিত আমরা চেক করে দেখবো, আসলে সফটওয়্যার দিয়ে ফ্ল্যাশ করার চেষ্টা করবো। ফ্ল্যাশ যদি না হয়, সেকেন্ড টাইম আমরা যে কাজটা করবো, ইএমএমসি খোলার আগে বা ইএমএমসি চেক করার আগে কমন একটা জায়গা আছে যেটা আপনি চেক করবেন ওই জায়গাতে শর্ট আছে কিনা। এর আগে আমি একটা কাজ করেছি, তো চিন্তা করলাম এই কাজটা সেম হতে পারে। আর আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য এটি আসলে ভালো কিছু আশা করি। তো এই কাজটি আসলে ভালো হবে আমি মনে করি, তার জন্য আপনাদের সামনে তুলে ধরা। বাকি ডিজিটাল ওকে। তো আমরা বোর্ডটি আলাদা করে নিলাম। বোর্ডটি আলাদা করার পরে ক্যামেরাগুলো আলাদা করে নিব। এখন আনটাচ বোর্ডটি, তো আমরা এগুলো আলাদা করে নিলাম। আলাদা করার পর আমরা যে কাজটা করব, আমাদের এই যে এখানে একটা সেন্সর আছে, এই সেন্সরের এইদিকে একটু জুম করেন, এই সেন্সরের এইদিকে একটা ক্যাপাসিটর আছে, যেটাকে আমরা মাইক্রোস্কোপে একটু দেখানোর চেষ্টা করব ডিসপ্লেতে। বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমাদের সেন্সর, তার পাশে কিছু কম্পোনেন্ট আছে। তারপরে এই যে আমাদের একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্সরের কাজ করে। সেন্সরের মেন ইনপুট লাইনটা এখান দিয়ে এসে এখান থেকে এটা দিয়ে আমাদের এই সেন্সরের ইনপুট হয়। তো আমাদের সবসময় আমরা যখন এমন ফার্স্ট লোগোতে আসবে ফোন, এই যে কম্পোনেন্টটা আছে, এই কম্পোনেন্টটা চেক দিব কম্পোনেন্টটা শর্ট আছে কিনা। যদি আমাদের এই কম্পোনেন্টটা ফুল শর্ট থাকে, তার মানে আমরা বুঝতে পারবো আসলে আমাদের ফোনটা সফটওয়্যার জড়িত বা ইএমএমসি সমস্যা না। ফোনের যে কোনো জায়গায় শর্ট আছে বাট ফোন চালু হচ্ছে, কিন্তু ফোন ফার্স্ট লোগোতেই থেকে যাচ্ছে। তো আমরা এখন এই কম্পোনেন্টটা বা এই সার্কিটটা তো দেখালাম, এবার আমরা ডিরেক্ট সার্কিটে চলে যাব এবং চেক করে দেখবো আসলে আমাদের ওই কম্পোনেন্টটা শর্ট আছে কিনা। বন্ধুরা, আমরা আমাদের যে কমন যে মোডে কাজ করি, এই কমন মোডে চলে আসলাম। তো আসার পর আমরা এখান থেকে সিলেকশন করে নেব কন্টিনিউটি মোড, যেটাতে আমরা শর্ট নির্ণয় করি। শর্টগুলো দেখি কোনো ক্যাপাসিটর বা কোনো বোর্ড শর্ট আছে কিনা। তো যেহেতু আমি এই কম্পোনেন্টটার কথা বলছি, কম্পোনেন্টটা চেক দিব। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কম্পোনেন্টটা শর্ট আছে, তো আমি একটা জিনিস এই শর্টটা কোথা থেকে এসেছে সেটাও আমি খুব ইজিলি ফাইন্ড আউট করে দেখানোর চেষ্টা করব। তারপর আরও একটা জিনিস আমি যেটা দেখাবো,
যে যাদের কাছে স্কিমেটিক আছে বা স্কিমেটিক থাকলে যে কাজ করতে কতটা সুবিধা এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন একটু যাব কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আমাদের কাছে যদি স্কিমেটিক থাকে তাহলে স্কিমেটিক থাকলে আমাদের কাজ করা আসলে সুবিধা, মানে আমাদের যে স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশন টুল, তো যাদের কাছে স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশন টুলগুলি নাই আমি চেষ্টা করব হার্ডওয়্যারের সলিউশনগুলো আমার ইউটিউবের মাধ্যমে এবং আমার ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট করার জন্য। সকলে আমাদের ফেসবুক পেজে অ্যাড থাকবেন, ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্ক থেকে ফেসবুক পেজে লাইক দিয়ে আসবেন। তো আমাদের যেহেতু এই হচ্ছে সেন্সরের লাইন, তো আমাদের এই কম্পোনেন্টটা শর্ট, এই যে আমাদের কম্পোনেন্টের এখান থেকে ডিরেক্ট হচ্ছে এই সেন্সরের লাইনটা আসছে, ঠিক আছে, এই সেন্সরের লাইনটা আসছে, এই যে লাল যে রেড বাটন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেন্সরের লাইন। সেন্সর থেকে আমাদের এই ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর থেকে এই রেজিস্টারে আছে, এই রেজিস্টার থেকে আমাদের লাইনটা কোথায় কোথায় গেছে আমরা একটু বোর্ডটারে জুম ইন করে দেখানোর চেষ্টা করব। তো এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে রেড কালারের, এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এখানেও আমাদের এটার সাথে সংযোগ রয়েছে। তারপরে এই যে আমাদের সেকেন্ড পাওয়ার আইসি আছে, এই সেকেন্ড পাওয়ার আইসির এখানেও আমাদের কিছু সংযোগ রয়েছে, তারপরে এখানে সংযোগ রয়েছে। তারপর আমাদের যেই এটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের কানেক্টর, ফিঙ্গারপ্রিন্টের কানেক্টরের সাথে সংযোগ রয়েছে। যারা কাজ করতে অসুবিধা তারা প্রত্যেকে এই, যাদের কাছে স্কিমেটিক নাই, আমি যেহেতু এই স্কিমেটিকটা দেখানোর চেষ্টা করছি কোন কোন জায়গা থেকে লাইন আছে, এগুলি ধারাবাহিকভাবে মানে মিটারের মাধ্যমে দেখবেন যে আসলে কোনো জায়গায় শর্ট আছে কিনা। তো আমরা মিটারের মাধ্যমে একটু দেখি, এদিকে তো আমরা এখানেও পাওয়ার সেকশনের এদিকে যে কম্পোনেন্টগুলি দেখেছি ওই কম্পোনেন্টগুলিতে টাচ করে দেখি সেগুলি শর্ট আছে কিনা। দেখতেছি শর্ট আছে আমাদের। তারপর আমরা আসবো ফিঙ্গারপ্রিন্টের এই জায়গায় যেই কম্পোনেন্টটা অ্যাড আছে, তাও আমরা দেখতেছি শর্ট আছে। তারপর আমরা দেখি এখানে যে লাইন আছে এটাও শর্ট আছে, তার মানে আমাদের এই শর্টটার কারণে আমাদের ফোনটা ফাস্ট লো হতে থাকে। তো আমরা এখন যেটা করব, আমাদের যেই থেরাপিতে আমরা শর্ট কাটার চেষ্টা করি ওই থেরাপিটা ইউজ করব। তবে যেহেতু আমাদের ফোনটা রানিং আছে আমরা ভোল্টেজটা একটু কমায় নিব। এই যে দিকে আসেন, যাদের কাছে মোবাইলের ব্যাটারি দিয়ে বানানো পাওয়ার সাপ্লাই আছে তারা মোবাইলের ব্যাটারি দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে ইউজ করবেন। আর আমি 2.7 ভোল্ট রেখে পাওয়ার সাপ্লাই দিয়ে এখন শর্ট দিয়ে দেখবো যে আসলে আমাদের কোনো জায়গায় হিট বা গরম হয় কিনা। তো আমাদের এই সিস্টেমে কাজটা করলে আমাদের কাজটা খুব সুবিধা হবে এবং ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা নেগেটিভটা গ্রাউন্ডে টাচ করলাম, তারপরে পজিটিভটা এখানে আমাদের কোন পাশ গ্রাউন্ড আর কোন পাশ পজিটিভ দেখতে হবে। এই পাশ বা নিচের পাশ হচ্ছে আমাদের পজিটিভ আর ওই পাশ হচ্ছে গ্রাউন্ডে দিলে আমাদের কাজ হবে না, আমরা পজিটিভে দিয়ে দেখতে হবে আমাদের যে জায়গাগুলি শর্ট দেখাচ্ছে ওদিকের কোথাও। যেহেতু এখানেও আমাদের সংযুক্ত আছে আমরা এখানেও টাচ করে রাখবো, তারপর আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। আমরা এই জায়গাগুলো শর্ট দেখতেছি না, তবে এটার মধ্যে একটু আমার হাতটা এখানে রাখাতে এটার মধ্যে আমার গরম হিট হইতেছে এরকম অনুভব হচ্ছে। তো আমরা যে কাজটা করব, যেহেতু এটার মধ্যে কিছু পার্টস রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, এটা হিট হচ্ছে ওরকম অনুভব হচ্ছে, তো আমরা এই স্টেলটা খুলে নিব। তো আমরা যেটা করব এটাতে একটু পেস্ট দিয়ে নিব। আর আমরা চাইলে পিসিবি বোর্ডে আমরা বোর্ডটা আটকে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের সুবিধা সবচেয়ে ভালো হবে। আমরা সবসময় চেষ্টা করব আমাদের যেই কাজ করার স্ট্যান্ড বোর্ড রয়েছে স্ট্যান্ড বোর্ড ইউজ করার জন্য, কারণ স্ট্যান্ড বোর্ড ইউজ করলে আমাদের আশেপাশে কোনো কম্পোনেন্ট ডিস্টেন্স হয়ে যায় না বা কোনো ক্ষতিগ্রস্ত হয় না, আমরা বোর্ড সুরক্ষিত রেখে কাজ করতে পারি। আপনারা হয়তো অনেকে বলবেন যে এই জায়গায় খোলার মানে কি। আসলে এই জায়গায় আমি যখন ভোল্টেজ থেরাপি ইউজ করছি, ভোল্টেজ থেরাপি ইউজ করার পর আমি সব জায়গায় হাত রাখার চেষ্টা করছি, এই জায়গাতে একটু অতিরিক্ত বেশি পরিমাণ হিট হয়েছে, তো আমি এই ইয়াটা খুলে নেই। বিভিন্ন কারণে শর্টগুলো আমরা হয়ে থাকে, ফোন ওয়াটার ড্যামেজ বা হালকা পানি ঢোকার ক্ষেত্রে বা বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা
বন্ধুরা, আমরা কাজের সঠিক মান সঠিক সিস্টেম জানলে আমাদের কাজগুলি সব সময় ইজি হয়ে যায়। তো আমরা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব, ধারাবাহিকতা বজায় রেখে আমরা কাজ করার চেষ্টা করব। তো আমরা এটা খুলে নিছি। হ্যাঁ, আমাদের সন্দেহটাই ঠিক দেখাচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক আমার কার্বন জমে আছে, মনে মেবি পানি ঢুকছে। তো আমরা একটু মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করবো, এটা ডিসটা করবো। তো বন্ধুরা, এই যে এই সার্কিটটা আমরা খুলে নিছি। সার্কিটের এখান থেকে যেই স্টেলটা ছিল, মানে প্রোটেক্টরটা ছিল, ওটা খুলে নিছি। খুলে নেওয়ার পরে যে আমরা দেখতেছি অনেক কার্বন, অনেক ময়লা বা অনেক কার্বন জমে আছে। তো এই কার্বনগুলো আমরা পরিষ্কার করব, পরিষ্কার করে দেখবো এখানে এই যে ক্যাপাসিটরগুলি শর্ট আছে কিনা, এগুলি রিমুভ করব। এই ক্যাপাসিটরগুলো রিমুভ করব, রিমুভ করার পর আমরা দেখবো আমাদের শর্টটা যায় কিনা। জাস্ট এটা ক্লিন করে ফেললাম। ক্লিন করার পর আমরা একটু আইডেন্টিফাই করে দেখি ভালোভাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা টোটালি ক্লিন করে ফেলেছি। ক্লিন করার পর আমরা ক্যাপাসিটরগুলি মেপে মেপে দেখবো কোন ক্যাপাসিটরটা আমাদের এখানে শর্ট দেখায়। এখানে তো আমাদের অনেকগুলা ক্যাপাসিটর আছে, তো কোনটা শর্ট দেখে আমরা সেটা দেখবো। আমরা এখানে অনেকগুলি ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এখান থেকে গরম হয়েছে এবং এখানে ওই আমাদের ইয়ের সাথে সংযুক্ত রয়েছে, আমাদের যে সেন্সর আছে সেন্সরের সাথে সংযুক্ত রয়েছে। তো আমরা এখান থেকে ক্যাপাসিটরগুলি মাপ দেব। আমরা ফার্স্ট একটা ক্যাপাসিটর মাপ দিলাম, এটা শর্ট দেখাচ্ছে না। এই পাশে আরেকটা ক্যাপাসিটর মাপ দিচ্ছি, এটা আমাদের শর্ট দেখাচ্ছে না, এটা আমাদের শর্ট দেখাচ্ছে না। তারপর আমরা এটা শর্ট দেখাচ্ছে না। এই যে এখান থেকে আমাদের একটা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। আমরা এটাকে জাস্ট সিম্পলি রিমুভ করে দেখবো। আমরা প্রয়োজনে যদি এটা শর্ট না থাকে তাহলে আমরা এখান থেকে আরেকটা ক্যাপাসিটর এখানে লাগিয়ে দিব। তারপর আমরা জাস্ট ওই জায়গাটা দেখবো যে আসলে আমাদের এক সাইড গ্রাউন্ড আর এক সাইড পজিটিভ থাকবে। তো আমরা এই সাইড দেখতেছি এখন শর্টটা নাই। আগে এই দুই জায়গায় শর্ট ছিল আমাদের, বাট এখন এক সাইডে শর্ট নাই। তো আমরা এবার জাস্ট আমাদের যেই ক্যাপাসিটরটা শর্ট ছিল ওই ক্যাপাসিটরে চলে আসি। এবার আমরা এখানে সিম্পলি দেখি আমাদের শর্ট আছে কিনা। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই, শর্টও নেই। তো আশা করি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আসলে চেক দিব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফোনটি চেক দিব আসলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। আমরা যে যে জায়গায় শর্ট ছিল সব জায়গায় মেপে দেখেছি, সব জায়গা থেকে শর্ট রিমুভ হয়ে গেছে। তো আমরা জাস্ট চেক দিব যে আমাদের ফার্স্ট লোগো ছিল, ওই ফার্স্ট লোগো থেকে আমাদের ফোনটা সেকেন্ড লোগোতে যায় কিনা বা ফুল চালু হয় কিনা। যেহেতু কয়েক দোকানে এটা সফটওয়্যার করে ট্রাই করেছে, আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সেকেন্ড লোগোতে স্টে করেছে, তার মানে আমাদের ফোনটা ফুল চালু হয়ে যাবে। আসলে কাজটা আমরা যদি না বুঝতে পারতাম, সঠিক সিস্টেম সঠিক নিয়ম ধারাবাহিকতা না জানতাম, তাহলে আমাদের কাজটা কখনোই হতো না। আমরা সারাদিন ফ্লাশ করে এবং ইএমএমসি রিপেয়ার করলেও আমাদের কোনো রকমের কাজ হতো না। তো আমাদের সকল ইউজার মানে সকল কিছু রয়ে গেছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা ইজিলি অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে একটি কাজ করতে পেরেছি, আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করেছি। আশা করেছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট মতামত আশা করছি। যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। JSM টিভির সাথে থাকবেন। মোহাম্মদ হাসানের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।